আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। ওনার নাম হাসনাইন আরা। ওনার বয়স 59 বা 60 হবে। আমরা মাত্র ওনার কাছ থেকে পোস্ট অপারেটিভ পিরিয়ড দেখাচ্ছি। ওনাকে এখন 1 ঘন্টা আগে ওনার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছে, সিমেন্টেড। ওনার এভিয়ান ছিল বা বাড়ি নষ্ট করা ছিল, এটা আমরা রিপ্লেস করে দিয়েছি। আমাদের হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। উনি জাস্ট ওনাকে বের করা হলো। আচ্ছা মা, আপনি তো রিপ্লেসমেন্ট করা হয়েছে, আপনার আগে কি সমস্যা বোধ করছিলেন একটু বলেন তো আমাদেরকে। অপারেশন আগে কি সমস্যা হতো আপনার হিপে? প্রচন্ড ব্যথা হচ্ছিল। সেটা কতদিন ধরে হচ্ছিল? 10-15 বছর। শুধু ব্যথা ছাড়া আপনার নিচে বসতে পারতেন আপনি? মানে নিচে মোড়ার মধ্যে, কিন্তু পিঁড়িতে বসতে পারতেন না? নামাজে বসতে পারতেন? নামাজে বসতে পারতেন না। লো কমোডে বসতে পারতেন? বসতে প্রচন্ড ব্যথা হতো, তাই না? আচ্ছা, উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। ওনার মাধ্যমে আমরা ওনার জাস্ট অপারেশন করে দিলাম, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিলাম। তো এখন আপনার যে ভয় পাচ্ছিলেন, আপনার পরিবার সবাই একটু শঙ্কিত ছিল, চিন্তিত ছিল। এখন কি অপারেশনের পরবর্তী অবস্থা কেমন লাগছে আপনার? কোন টেনশন? আচ্ছা, আপনার অপারেশনের সময় কোনো ব্যথা পেয়েছেন? না। আচ্ছা, কোনো ব্যথা হয়নি। আপনার যেহেতু ডায়াবেটিসে কোনো সমস্যা বোধ করেছিলেন? কোনো সময় পর্যন্ত। যারা করতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সাহস দিচ্ছে। আচ্ছা, আমার রোগীর অ্যাটেন্ডেন্সের কাছে বলছে যারা করতে চাচ্ছে না, মাত্র আপনার মাকে বের করলাম, আপনার অনুভূতি এবং যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবেন খুব দ্রুত করে ফেলো, কারণ খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে। যে আমাদের রোগী এবং আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ মা।